হ্যালো বন্ধুরা, সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগতম। আজ আমরা সফটওয়্যার টেস্টিং এর যে বিষয়টির উপরে আলোচনা করব বা নলেজ শেয়ার করব, সেই বিষয়টি হলো স্যানিটি টেস্ট। আপনারা যারা সফটওয়্যার টেস্টিং এর সাথে জড়িত আছেন তারা মোর অর লেস জেনে থাকবেন যে স্যানিটি টেস্ট কি। তবু আমি যারা বিগিনার বা নতুন, একদমই যাদের স্যানিটি টেস্ট সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জ্ঞাতার্থে আমার এই আজকের টিউটোরিয়াল। আশা করি সকলেই উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে আসা যাক স্যানিটি টেস্টের ডেফিনেশন, সংজ্ঞা। দেখুন এখানে আছে, স্যানিটি টেস্ট ইজ এ কাইন্ড অফ সফটওয়্যার টেস্টিং পারফর্মড after receiving a software build with minor changes in code or functionality to ascertain that the bugs have been fixed and no further issues are introduced due to these changes. The goal is to determine that the proposed functionality works roughly as expected. এখানে কি বলেছে, জিনিসটা হলো যে স্যানিটি টেস্ট হলো যে এই কারণে পারফর্ম এক্সিকিউশন করা হয় যে এটা হলো আফটার রিসিভিং একটা বিল্ড, যখন আমরা ডেভেলপারদের কাছে একটা বিল্ড টেস্টিংকে দেওয়া হয় তখন কিছু মাইনর চেঞ্জ করে কোডের ভিতরে, আর কোনো ফাংশনালিটি চেঞ্জ করে, তখন এই বাগটা ফিক্স হয়েছে কিনা অথবা কোনো ইস্যু আর আছে কিনা সেটা মানে চেক করার জন্য এই স্যানিটি টেস্টটা করা হয়। দ্য গোল ইজ টু ডিটারমাইন দ্যাট দ্য প্রপোজড ফাংশনালিটি ওয়ার্কস রাফলি অ্যাজ এ, অর্থাৎ এটা স্যানিটি টেস্টের মূল উদ্দেশ্য হলো যে যে ফাংশনালিটিগুলো একটা অ্যাপের বা একটা সফটওয়্যার ফাংশনালিটিগুলো প্রপোজ করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট টিম থেকে, ওই ফাংশনালিটিগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটাই দেখা মূল উদ্দেশ্য। সেকেন্ড ফেজে আসেন, দেখুন sanity test is usually unscripted, helps to identify the dependent missing functionalities. It is used to determine if the section of the application is still working after a minor change. অর্থাৎ ডেভেলপমেন্ট টিম যে মাইনর কিছু চেঞ্জ করেছে, সেই মাইনর চেঞ্জ করার পরও অ্যাপ্লিকেশন ঠিকভাবে কাজ করছে কিনা সেটা নিশ্চিত করা হলো স্যানিটি টেস্টের অপর একটি উদ্দেশ্য। দেন this testing is a checkpoint to determine if testing for the build can proceed or not. অর্থাৎ এটা স্যানিটি টেস্ট হলো এমন একটা চেক পয়েন্ট অলসো, যেটার মাধ্যমে নির্ধারণ করা যায় যে টেস্টিংটাকে সামনে অগ্রসর করা যাবে কি না। এটা হলো স্যানিটি টেস্টের ডেফিনেশন। এবার চলুন তাহলে আমরা এটা একটু বিস্তারিত আলোচনায় চলে যাই। দেখুন এখানে একটা ডেসক্রিপশন লিখেছি আমি, সেটা হলো, the main purpose of this testing is to determine that the changes or the proposed functionality are working as expected. If the sanity test fails, the build is rejected by the testing team to save time and money. অর্থাৎ যদি স্যানিটি টেস্টে যেহেতু আমরা মূলত কি করা হয়, একটা অ্যাপের একদম বেসিক ফাংশনালিটিগুলো চেক করা হয়, তখন বেসিক ফাংশনালিটিতেই যদি দেখা যায় যে আসলে ফেল, কোনো প্রবলেম আছে বা ইস্যু আছে, তখন সেটা কি হয়, টেস্টিং টিম দ্বারা সেটাকে রিজেক্ট করা হয় এবং ডেভেলপমেন্ট টিমকে জানিয়ে দেওয়া হয় যে না, তোমাদের স্যানিটি টেস্ট ফেল হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, the focus of the team during this testing process is to validate the functionality of the application and not detailed testing. অর্থাৎ মেইন ফোকাসটাই হলো যে ফাংশনালিটি, বেসিক ফাংশনালিটিগুলো চেক করা হবে এবং এটা কোনো ডিটেইলড টেস্ট হবে না, অর্থাৎ ডেপথ টেস্টিং হবে না, অনলি বেসিক টেস্টিংগুলো হবে, বেসিক ফিচারগুলো টেস্ট করা হবে যে সেগুলো অ্যাজ এক্সপেক্টেড কাজ করছে কিনা। Let's assume that in an e-commerce project there are mainly 5 modules like login page, home page, user profile page, new user creation, etc. There is a defect in the login page when the password field accepts less than 4 alphanumeric characters, and the requirement mentions that this password field should not be below 8 characters. So the bug is reported by the testing team to development team to resolve it. When the development team fixes the defect and passes it to the testing team, then the testing team checks if the changes done are working fine. It also checks if it does not have an impact on other related functionalities. Now there is a functionality to update the password in the user profile page. As part of the sanity check, we would need to validate the login page as well as the profile page to ensure that the checks are working fine at both the places. Sanity tests are generally performed on build whether the production deployment is required immediately, like a critical bug fix. দেখুন এই আলোচনাটা কি বলা হয়েছে, সেটা হলো একটা ই কমার্স পেজ,
বা ই-কমার্স প্রজেক্ট যেখানে 5টা মডিউল আছে, লগইন, হোম পেজ, ইউজার প্রোফাইল পেজ, নিউ ইউজার ক্রিয়েশন এটসেট্রা। এখন সাপোজ টেস্টিং টিমকে এটা দেওয়া হলো, দেওয়ার পরে বলা হলো যে তোমরা এটা স্যানিটি টেস্ট করবে। স্যানিটি টেস্টের শুরুতেই টেস্টিং টিম দেখলো এর যে ক্রাইটেরিয়া আছে যে লগইন পেজ when the password field exceed less than 4 alpha numeric 4 alpha numeric ক্যারেক্টারস এর, মানে এই 4টা আলফা নিউমেরিক ক্যারেক্টারস এর কম হতে হবে, 4 এর কম, কিন্তু দেখা গেল যে 5 দেওয়ার পরেও সেটা কাজ করতেছে। অথবা রিকোয়ারমেন্ট হলো মেনশন দ্যাট পাসওয়ার্ড ফিল্ড শুড নট বি বিলো 8 ক্যারেক্টারস, কিন্তু দেখা গেল 8 ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড দেওয়ার পর সেটা কাজ করতে। তার মানে কি হলো, স্যানিটি টেস্টের প্রথম যে মডিউল লগইন পেজে ফেল। সো তখন কি করবে, ডেভেলপমেন্ট পেজ প্রথমেই জানিয়ে তাদের টেস্টিং টিম প্রথমেই ডেভেলপমেন্ট টিমকে জানিয়ে দেবে যে লগইন পেজেই মডিউলই স্যানিটিতে ফেল। তো যখন ফেল হওয়ার পরে তারা আবার ডেভেলপমেন্ট টিমকে দিয়ে দিবে, ডেভেলপমেন্ট আবার একটা রিলিজ দিল স্যানিটি টেস্টের জন্য, ওই প্রবলেমটা ফিক্স করে। এবং এই ফিক্স করার পর দেখা গেলো কি করতে হবে, শুধু এই লগইন পেজের যে প্রবলেমটা টেস্টিং টিম রিপোর্ট করলো শুধু ওটাই না, সাথে আদার যে মডিউলগুলো আছে সেগুলোও কিন্তু চেক করতে হবে। লগইন পেজ এখন দেখা হলো যে তাদের যে ক্রাইটেরিয়া আছে for আলফা নিউমেরিক ক্যারেক্টারস অথবা8 পাসওয়ার্ড, দুটোই ঠিক আছে, এখন কন্ডিশন মিট এবং লগইন পেজ হ্যাজ নো প্রবলেম। তখন টেস্টিং টিম কি করলো, বাকি যে মডিউল হোম পেজ, ইউজার প্রোফাইল এবং নিউ ইউজার ক্রিয়েশন এগুলো সাথে চেক করলো। তার মানে এই নয় যে লগইন পেজে রিপোর্ট করা হয়েছে তো লগইন পেজটি আমরা আবার রিচেক করে পাঠিয়ে, তা না, সম্পূর্ণ মডিউলগুলো আবার নতুনভাবে চেক করতে হবে। এক কথায় আমরা বলতে পারি যে স্যানিটি টেস্ট হলো যে একটা অ্যাপ এর যে বেসিক ফাংশনগুলো রয়েছে সেগুলা সবগুলো সঠিকভাবে এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে কিনা সেটা নিশ্চিত হওয়া, এটাই মূলত স্যানিটি টেস্ট। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে স্যানিটি টেস্ট কি। বিফোর র্যাপিং আপ আমি আবার একটু বলে যাচ্ছি, দিস ইজ স্যানিটি টেস্ট ডেফিনেশন, জাস্ট গো থ্রু প্লিজ। F5 দিয়ে একটা দিয়ে দেখে দিচ্ছি। Sanity test definition sanity testing atau then next machine sanity test description, the main purpose of this focus of this thing. Thank you.